সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনার কাছে যদি কোনো একটা স্মার্টফোন থাকে, যে কোনো স্মার্টফোন, আর তার যদি সেটা দিয়ে ইউজ করেন আপনি 2 বছর 3 বছর, আর তারপরে যদি এর পারফরমেন্স একদমই সেম থাকে, তাহলে কি আপনি নতুন ফোন কিনবেন? আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। কারণ আমার মনে হয় না, যদি খুব দরকার না থাকে বা ফ্যাসিনেশন না থাকে নতুন মডেলের, বা আপনার ফোন যদি একদম ঠিকঠাক চলে, তাহলে ফোন কিন্তু আপনি হয়তো খুব বেশি কিনবেন না বা চেঞ্জ করবেন না, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবেন না। কিন্তু নর্মালি আমরা দেখি যে সমস্ত ফোন আমরা ইউজ করি, সেগুলো নর্মালি 6 মাস 1 বছর পর থেকেই তার পারফরমেন্স স্লো ডাউন হতে শুরু করে, এবং এক সময় ফোনটা এতটাই স্লো হয়ে যায় যাতে আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন বা পারফরমেন্স একদমই পাই না। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্মার্টফোনের পারফরমেন্স সম্পর্কে এবং একটা কন্ট্রোভার্সি সম্পর্কে অ্যাপেলের, যেটা অ্যাপেল অলরেডি বা একটা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে যে ভাই, আমাদের ফোন আপনি বেশি ইউজ করতে পারবেন না, 1 বছর 2 বছর ইউজ করুন, তারপরে নতুন ফোন কিনুন। এবং কিছু রিপোর্টও দেখা গেছে যে আপনি যখন আপডেট করছেন আপনার ফোনকে, স্মার্টফোনকে আপডেট করার পর কিন্তু ফোনটা স্লো হয়ে যাচ্ছে। এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হয় এবং অ্যাপেলের ক্ষেত্রেও হয়। অ্যাপেল যেরকম একটা কোম্পানি যেখানে হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেশন অনেক বেটার থাকে, তো এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেশন ভালো থাকা সত্ত্বেও ফোনটা স্লো ডাউন হচ্ছে, ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা কি অ্যাপেল ইচ্ছা করেই করছে যে তাদের ফোনের বিক্রি বেশি করানোর জন্য? তো আজকে আমি কথা বলবো এই বিষয়টি নিয়ে। আপনি দেখতে থাকুন আমার চ্যানেল। এটা বাংলায় একটা টেকনিক্যাল চ্যানেল, আর আমার নাম পৃথ্বীশ বসু, আর আপনি দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বী। সো লেটস স্টার্ট উইদাউট ফার্দার ডিলে। সো প্রথম কথা হচ্ছে যে কয়েকদিন আগে রেডিট বা অন্যান্য যেগুলো সিএনএনে কয়েকটা সংবাদ বেরিয়েছিল বা নিউজ এসেছিল, যেখানে অ্যাপেলকে ইচ্ছা করে তাদের ফোনকে স্লো ডাউন করছে। যেমন আমরা 6s 6 বা এইসব মডেলে কিন্তু আমরা একটা প্রবলেম দেখছিলাম, অটোমেটিক শাটডাউনের একটা প্রবলেম দেখছিলাম, অনেকদিন রিপোর্ট হচ্ছিল। তো অনেকেই ভাবছিল এটা কি সফটওয়্যার আপডেট করার পরে কেন হচ্ছে তাহলে। এবং অ্যাপেলের স্পোক পারসন যিনি বলছেন, তিনি বলছেন যে তারা দেখছে যে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ হয় অ্যাপেলে বা অপারেটিং সিস্টেম অপটিমাইজেশন আগের মতো হয় না, কারণ তার মধ্যে গ্রাফিক্স ইন্টিগ্রিটি অনেক বেড়ে যায়, মানে গ্রাফিক্স বেশি ইউজ হয়ে যায়। সেই জন্য আমরা অটোমেটিক্যালি অনেক সময় ফোনকে বাঁচানোর জন্য ফোনটাকে অফ করে দিই। বাট এটাতে কি ইনডাইরেক্টলি অ্যাপেল বলতে চাইছে, দাদা আমাদের ফোন 2 বছর হয়ে গেছে বা আপনার ব্যাটারি আর বেশি দিন নেই, আপনি হয় ব্যাটারি রিপ্লেস করুন অথবা নতুন একটা ফোন কিনুন। মানে এটা একটা ইনডাইরেক্টলি মার্কেটিং বলতে পারেন। এর আগেও অ্যাপেল বলেছিল তাদের ম্যাক যারা ইউজ করেন তাদের ম্যাকের একটা বেসিক ইউজ করার সময় 3 বছর, আর একটা আইফোনের 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ইউজ করতে পারেন। তাহলে কি এই সমস্ত কোম্পানিগুলো, অ্যাপেলের iOS হোক বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হোক, তারা কি শুধুমাত্র স্টেবিলিটি ছাড়াও পারফরমেন্সকে ল্যাক করে? কারণ নতুন যে অপারেটিং সিস্টেম সেটা পুরনো যে সিপিইউ বা জিপিইউর সঙ্গে বা সিস্টেম অন চিপের সঙ্গে কিন্তু ইন্টিগ্রেট হতে পারে না। এবং যে সমস্ত অ্যাপ ডেভেলপার আছে তারাও বেশি পরিমাণে কিন্তু গ্রাফিক্স ইন্টিগ্রেশন করে, যেখানে বাগস ফিক্সের শুধুমাত্র বাগস ফিক্সই হয় না, বাগস ফিক্সের সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনকে বা আপনার পারফরমেন্স কিন্তু স্লো করে দেয়। মানে আপনাকে পুশ করা হয় আপনি না নতুন একটা ফোন কেনেন। তাহলে আপনি কি করবেন এখন? দেখুন, অ্যাপেলের ক্ষেত্রে বলাটা মুশকিল, কারণ অ্যাপেলের যে সমস্ত বায়ার্সরা হন তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই একটু প্রিমিয়াম কাস্টমার্স হন। সেক্ষেত্রে যারা আইফোন 7, 6 এগুলো ইউজ করছেন বা 7 ইউজ করছেন, তারা 8 কিনে নেন, 8 পরে 10 কিনে নেন। কিন্তু যারা মনে করছেন কম দামে আমি একটা স্মার্টফোন নেবো, আইফোন 5s নেবো, আইফোন 6 নেবো, আইফোন 6s নেবো, ইটস নট রিকমেন্ডেড ফর ইউ। বিকজ অ্যাপেল এখানে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে আমাদের ফোনের কিন্তু এর টাইম শেষ, ব্যাটারি শেষ, বা আপনি ভালো পারফরমেন্স পাবেন না, আপনি নতুন ফোন কিনুন। তাহলে আমাদের মতো দেশের ক্ষেত্রে, যেখানে ইন্ডিয়া বা এই ধরনের দেশের ক্ষেত্রে, আমাদের এই সাবকন্টিনেন্টালের ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লো এন্ডে যদি অ্যাপেলের ফোন নিতে যাই, 5s এসি এই ধরনের ফোন নিই, এবং সেগুলো কিন্তু এক্সপেক্টেড পারফরমেন্স আমরা পাবো না আপ টু 6 মান্থস 1 বছর পর, কারণ এগুলোতে অলরেডি অপারেটিং সিস্টেম আপডেট হবে এবং ফোনটাকে স্লো ডাউন করে দেবে। আপনি ভাবুন, আজ থেকে 4-5 বছর আগে একটা ফোন আইফোন 4s প্রথম যখন এসেছিল তখন পারফরমেন্স ইজ ভেরি গুড। এখন যখন আপডেট হলো, লাস্ট আপডেট যখন হলো, তারপরে কিন্তু পারফরমেন্স আগের মতো নেই। তার মানে আপনি করতে পারেন, এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন সেক্ষেত্রেও দেখবেন আপনি অনেকগুলো আপডেট করেন, অ্যাপস আপডেট করেন, অপারেটিং সিস্টেম আপডেট করেন, এবং আপডেট করার ফলে হ্যাঁ বাগস কিছু ফিক্স হয়, কিছু প্রবলেম সলভ হয়, কিন্তু কিছু ক্ষেত্রে পারফরমেন্স ল্যাগ হয়। পারফরমেন্স কিছু ফিচার্স পাওয়ার জন্য পারফরমেন্স ল্যাগ হয়। আপনার তখন মনে হয় না ফোনটা হ্যাং করছে বা পারফরমেন্স ভালো পাচ্ছি না, তাহলে নতুন একটা ফোন কিনি। এটা হতে পারে। দেখুন, পুরোপুরি দেখুন, আপনাকে যদি আপগ্রেড করতে হয় তাহলে আপগ্রেড করার সঙ্গে সঙ্গে আপনাকে অপারেটিং সিস্টেম আপগ্রেড করতে হবে, হার্ডওয়্যার আপডেট করতে হবে। এটা তো আপনার ডেস্কটপ কোনো কম্পোনেন্ট নয় যে ডেস্কটপের মধ্যে আপনি সিপিইউ চেঞ্জ করলেন বা আপনি র্যাম বাড়িয়ে নিলেন। এখানে পুরোপুরি আগে থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে, পুরোপুরি কম্বাইন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফোন চেঞ্জ করতে হতে পারে
1 বছর 2 বছর পর পরই, কারণ আপনি যদি লেটেস্ট আপডেট বা লেটেস্ট ফিচার্স পেতে চান আর আপনি যদি মনে করেন না আমি আগের ফোনটা ইউজ করবো নতুন নর্মালি যে পারফরমেন্স পাচ্ছে সেটাই, তাহলে আপনাকে অ্যাপস আপডেট করা বন্ধ করতে হবে এবং অপারেটিং সিস্টেম করা আপডেট করা বন্ধ করতে হবে। এখানেও শেষ নয়, অ্যাপেলের ফোন আপনি যদি ওএস আপডেট না করেন একটা সময় পর অ্যাপসগুলো সাপোর্ট করবে না, ফলে আপনাকে হয়তো ফোর্স করা হচ্ছে ফোনটা কেনার জন্য। অ্যাপেলের স্পোক্স পারসন বলছেন আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করি, তার জন্য আমরা পাওয়ার ম্যানেজমেন্টকে বেটার করার জন্য এটা করছি, বাট সামহাউ এটা বিশ্বের বড় বড় যারা টেকনিক্যাল রিভিউয়ার তাদের মনে হচ্ছে যে এটা কিন্তু কোনো একটা সাজিশ চল রা হ্যায় অ্যাপেল সে কি আপনাকে একটা বেটার সার্ভিস দেওয়ার নাম করে আপনাকে কিন্তু নতুন ফোন কেনার কথাই বলা হচ্ছে। ফ্রেন্ড, এটাই ছিল পুরো ভিডিও, একটা বেসিক ইম্পর্টেন্স আপনাকে দিলাম। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ প্রতিদিন আপনার জন্য নিয়ে আসি একটা নতুন টেক আপডেট, টেক ভিডিও বাংলাতে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, বাই।